নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো শেষ পর্যন্ত আজকে প্রকাশিত হলো আমাদের নন টিচিং স্টাফের যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন তাদের নামের লিস্ট। প্রকাশ করার কথা ছিল কিছুদিন আগেই, বাট আজকে প্রকাশ করলো এতদিন পরে এসে। মোট ৩৫১২ জনের নাম আছে। কোনো রকম গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়নি, একবারেই টোটালি একদম সম্পূর্ণ যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছেন নন টিচিং স্টাফ হিসাবে অন 3rd RLST 2016 পরীক্ষার, সেটা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটেও পেয়ে যাবেন, সম্পূর্ণ লিস্ট ওখানে আছে। এছাড়াও এর সাথে আজকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভ্যাকান্সি। টোটাল যে ভ্যাকান্সি, যে অ্যাপ্লিকেশানটা 3 তারিখ আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই যে অ্যাপ্লিকেশান, সেই টোটাল ভ্যাকান্সিটা কিন্তু ওখানে টোটাল ব্রেকআপটা দিয়ে দেওয়া হয়েছে আজকে। ভ্যাকান্সি ব্রেকআপটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এই হলো সেই ভ্যাকান্সি ব্রেকআপ, যেখানে টোটাল দেখতে পাচ্ছেন 2989, টোটাল 2989টি সিট আছে ফর ক্লার্ক, ঠিক আছে, যার মধ্যে টোটাল ব্রেকআপ এখানে দেওয়া আছে ER, NR, SER, SR এবং WR এর জন্য। এবং গ্রুপ ডি এর ভ্যাকান্সি দেওয়া আছে টোটাল দেখুন 5489টি। এর মধ্যেও টোটাল এখানে ডিভিশনসগুলো দেওয়া আছে, নিচে ক্যাটাগরি ওয়াইজ আছে, সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে, ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এই হলো আপডেট। এরপরে যেটা ছোট্ট একটা আপডেট আছে সেটা হচ্ছে 20-22দের জন্য। যারা 20-22 DLED ক্যান্ডিডেট, যাদের প্যানেলটা বের হওয়ার কথা ছিল, যেটা আজকে কোর্টে কেস ছিল, ঠিক আছে। তো আজকে আমাদের কোর্টে 11 নম্বর বেঞ্চে টোটাল 21 নাম্বার পর্যন্ত হিয়ারিং হয়েছে এবং তারপরে কোনো হিয়ারিং হয়নি। তো সেই সেন্সে দেখতে হলে 20-22-এর জন্য আজকে কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। আবার অ্যাজ ইউজুয়াল কালকে ওটাকে আবার রিপোর্ট করা হবে। আর আপনাদের যে কন্টেম্পটের কেস, মানে 20-22-এর জন্য যে কন্টেম্পট ম্যাটারটা হওয়ার কথা ছিল, তার জন্য গুড নিউজ, কন্টেম্পট কিন্তু হচ্ছে যত সম্ভব এই সপ্তাহে কিন্তু কন্টেম্পট ফাইল হচ্ছে। এবার দেখার, এই যে কোর্ট কন্টেম্পট করা হচ্ছে বারে বারে, এটা রিকন্টেম্পট, তো এর আগেও একবার করা হয়েছিল। তো এবার এটাই দেখায় যে এই কন্টেম্পটটা যখন করা হবে তখন সুপ্রিম কোর্ট কী স্টেপ নেন, জেল হয় না আর্থিক কোনো ফাইন হয়। এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু টোটাল ডিটেলস আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যখন হবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।